নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত খুশির আপডেট। তো বন্ধুরা, এই দুই প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট পাওয়া গেল। এর সাথে রয়েছে আরও কিছু আপডেট, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। এছাড়াও বন্ধুরা, কৃষকদের প্রতি মাসে দেওয়া হবে ৩,০০০ এবং ১,০০০ টাকা করে। অর্থাৎ বন্ধুরা, এই টাকা পেতে গেলে আপনাকে কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে, কোথায় গিয়ে ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য নতুন নতুন আপডেট প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা। পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকার আপডেট। কৃষকদের জন্য নতুন নির্দেশিকা ২০২৫। কলকাতা, ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার। বাংলায় কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে ২টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে ২টি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট ১০,০০০ টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একরের কম রয়েছে, তাদের জমির আনুপাতিক হারে বছরে ২টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট ৪,০০০ টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত ১৮ থেকে ৬০ বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। নতুন বছর শুরু হলো, তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে। ২০২৪ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা ১৩ই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে ২০২৪ সালের প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে। কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ থেকে দুপুর ১টার সময় দেওয়া শুরু হবে। প্রত্যেক কৃষকদের কেওয়াইসি আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে। কেওয়াইসি আপডেট না থাকলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট নাও হতে পারে। যে সমস্ত কৃষকদের বিগত কিস্তিগুলি টাকা পেন্ডিং রয়েছে, তাদের ১৯তম কিস্তির টাকার সাথে দেওয়া হবে। বেশ কিছু কৃষকদের ইতিমধ্যে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। তো বন্ধুরা, মনে রাখবেন, যাদের কিন্তু ১৭ নম্বর এবং ১৮ নম্বর কিস্তির টাকা পেন্ডিং ছিল, তাদের ইতিমধ্যে কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ নির্দেশিকা ২০২৫। ১ নম্বরে বলা হয়েছে, যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না, তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে।
জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার পর 7 দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। এরপরে 2 নাম্বার বলা হয়েছে, যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে। এরপরে 3 নাম্বার বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের প্রতি 6 মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি চেক করতে হবে। প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ইকেওয়াইসি না থাকার কারণে অনেকেরই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় না। এরপরে 4 নাম্বার বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের আধার কার্ড নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবং যাদের আধার কার্ডের মধ্যে নামের বানান, জন্ম তারিখ, ঠিকানা ভুল রয়েছে তারা যেন অবিলম্বে আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয়। যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে বহু কৃষকরা টাকা পাচ্ছেন তাদের নাম এবার বাদ দেওয়া হবে। 5 নাম্বার বলা হয়েছে, যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায়, মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায় তারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহ জমা করতে হবে। ফর্ম জমা করার 2 থেকে 3 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে। জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে জমির সমস্ত নথিপত্র নিয়ে যেতে হবে। এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখে তাহলে আগামী প্রথম কিস্তির টাকার সাথেই অতিরিক্ত জমির বৃদ্ধির টাকাও দেওয়া হবে। এরপরে 6 নাম্বার বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করেছে তাদের মধ্যে যারা জনধন অ্যাকাউন্টের নাম্বার বা জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট নাম্বার জমা করার জন্য। এরপরে 7 নাম্বার বলা হয়েছে, যদি কোনো কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চায় অর্থাৎ নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চায় তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুক জেরক্স করে জমা করতে হবে। এরপরে 8 নাম্বার বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা অনলাইনে আবেদন করেছে যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। এই কাজটি যদি না করে কৃষকরা তাহলে প্রথম কিস্তির টাকা পাবে না। দেশের সমস্ত কৃষকরা প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। কৃষকদের আর্থিক সাহায্য ও ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করেছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা এর মধ্যে অন্যতম একটি প্রকল্প। এই প্রকল্পটি 2019 সালের 12ই সেপ্টেম্বর সূচনা করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে দেশের ছোট এবং প্রান্তিক চাষিদের সামাজিক সুরক্ষা প্রদান করছে। এই প্রকল্পের আওতা থাকা সমস্ত কৃষকরা প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। এই প্রকল্পের শর্তগুলি হলো, 1 নাম্বার বলা হয়েছে, আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। এরপরে 2 নাম্বার বলা হয়েছে, আবেদনকারীর পারিবারিক মাসিক আয় 15,000 টাকার মধ্যে থাকতে হবে। এরপরে 3 নাম্বার বলা হয়েছে, আবেদনকারী কোনোভাবেই করদাতা হতে পারবেন না। এরপরে 4 নাম্বার বলা হয়েছে, ইপিএফও, এনপিএস বা ইএসআইসি এর সদস্য হয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। এরপরে 5 নাম্বার বলা হয়েছে, আবেদনকারীর নামে সর্বাধিক 2 হেক্টর জমি থাকতেই হবে। এরপরে 6 নাম্বার বলা হয়েছে, আবেদনকারীর একটি বৈধ মোবাইল নাম্বার, আধার কার্ডের এবং সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় অনলাইনে আবেদন করার জন্য মানধন.in এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। অফলাইনে আবেদন করতে হলে নিকটবর্তী জনসেবা কেন্দ্রে যেতে হবে। এই প্রকল্পটি একটি সঞ্চয়মূলক প্রকল্প। আবেদনকারীকে প্রতি মাসে 55 থেকে 200 টাকার মধ্যে প্রিমিয়াম জমা করতে হবে, যা বয়স অনুযায়ী নির্ধারিত করা হয়েছে। 60 বছর বয়স পূর্ণ হলে আবেদনকারীকে প্রতি মাসে 3000 টাকা করে পেনশন দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের জীবন
আর্থিকভাবে সুনিশ্চিত হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। দেশের অন্নদাতার জীবনের গুণগত মান বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য কৃষক ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1,000 টাকা করে দিচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।